হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রামের একদম শেষ ট্যুর বা শেষ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আমরা শেষ ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি, এখন গ্রামের যেই গাছ থেকে ডাব পেড়েছিল সেই ডাবটা খাওয়ার চেষ্টা করছি। মানে অনেকগুলো ডাব সবাই মিলে কেটেছে, পানি খেয়েছি, রিল্যাক্স মুডে ছিলাম। তারপর আমরা একটু রেডি হয়ে নিলাম। সন্ধ্যাবেলা আমাদের খুব বেশি কোনো প্রোগ্রাম ছিল না। আজকে সন্ধ্যায় আমরা গ্রামের হাট বাজারে গিয়ে ওই জায়গার মিষ্টি খাবো, দই খাবো, দেন এই জায়গার গ্রামে বিকালে কী কী ধরনের নাস্তা পাওয়া যায় সেই খাবারগুলো খাবো বলে সবাই রেডি হয়ে যাই। আজকে গ্রামের সন্ধ্যার পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আজকে আমরা অলরেডি রওনা দিয়ে দিব, সবাই রেডি হয়েছি, মানে আমরা কালকে ভোরে রওনা দিব ঠিক করেছি। আজকে লাস্ট নাইট ছিল আমাদের গ্রামের বাড়িতে থাকার। আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে গেলাম। আর গ্রামে আসলে যদি রাতের অন্ধকারকে ফিল করো বা নিস্তব্ধতাকে ফিল করতে না পারো, আমার মনে হয় তাহলে গ্রামের কোনো সৌন্দর্যই তুমি ফিল করলে না। রাতের এই নিস্তব্ধতা ফিল করার জন্য হুন্ডায় উঠে গেল রোমান্টিক কাপল, আর ভাই আর ভাবি উঠে গিয়েছে মাশাল্লাহ। তারপরে আমরা চলে যাচ্ছি, এসে পড়লাম বাজারে, এবং এখানে টাটকা গরুর দুধ দিয়ে মিষ্টি বানিয়েছে। আমি জানি না কেন গ্রামের মিষ্টিগুলো আমার ভালো লাগে। এখানে আমরা বিকেলে হেঁটে নাস্তা করে সন্ধ্যাবেলা তারপরে আমরা গ্রামের মিষ্টি, দই, তারপরে এখানে ছিল বুট ছোলা, মানে ছোলা বুট যেটা আর কি, ছোলা বুটটাকে এখানে পাওয়া যায় ভালোই বিকালে। তারপরে আমরা এখানের এই বাজারের একটা চটপটির দোকান ছিল। এখানে একটু ডিফারেন্টভাবে চটপটি করে, যেমন চটপটিতে কোনো পেঁয়াজ অ্যাড করে না। তো আমি জিজ্ঞেস করলাম পেঁয়াজ কেন দিচ্ছেন না, বলে চটপটিতে তো পেঁয়াজ দেওয়া হয় না। তো এটাও ভালো লেগেছে, তবে চটপটির টেস্টটা কিন্তু 100-তে 100 ছিল মাশাল্লাহ। আমরা চটপটি এখানে অর্ডার করি, দেন চটপটি সবাই খাই। আমি চটপটির অল্প একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে প্রচুর ভিড় ছিল। একটা দোকানই ছিল পুরোটা এরিয়া বা পুরোটা শহরে, একটা দোকানই ছিল। আমরা যেই কুমিল্লা গ্রামে গিয়েছিলাম এখানে একটাই চটপটির দোকান বাজারে। তারপরে এটা আবার 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা অন্ধকারে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি, দেন আমরা চটপটি খাই। আমাদের কিন্তু চটপটি খাওয়ার পরেও আজকে রাতে গিয়ে অনেকগুলো বড় ধরনের মানে বারবিকিউর আইটেমের প্রোগ্রাম আছে, ফিশ বারবিকিউ। বাট আমরা এখানে অনেকটা সময় কাটাই, বেবিকে দেখাচ্ছিলাম, চটপটি নিয়েছি মাশাল্লাহ। চটপটিটা অনেক টেস্ট ছিল। দেন সবাই যে যার মতো টং দোকানে ওখানে ওখানে বসেছিল, দাঁড়িয়েছিল। আসলে গ্রামের বাড়িতে এনজয় করতে হলে এরকমই হয়। তারপরে আমরা এই খাবারগুলো খেয়ে আমরা চলে যাই হোটেলে। হোটেলে আজকে লাস্ট দিন থাকার কারণে, মানে এই রেস্টুরেন্ট হোটেল যেটা গ্রামগঞ্জের, ওইখানে চলে যাই, মিষ্টি খাই আমরা। মিষ্টিটা খুবই টেস্টি এবং টাটকা ছিল। তারপরে আমরা আবার মিষ্টি খাই সবাই। অনেকক্ষণ ছিলাম, রাতে 9টা-10টা পর্যন্ত। 9টা, হ্যাঁ 9টা 15 হবে মনে হয়, এই টাইম পর্যন্ত আমরা এখানে ছিলাম। দেন আমরা এই দোকানে, একটাই দোকান এখানে মিষ্টির, এই দোকান থেকেই মিষ্টি, পুরি, বুট এগুলো খেয়েছি। তারপর আমার মেয়ের জন্য মানে পুরিটা, শুধু পুরিটা ভেজে দেয়। এই লোকটাও অসাধারণ মানুষ ছিল। দেন 3টা পুরি গিফট করে দেয় আমার মেয়েকে। তারপর আমরা এখানে আসার সময় দেখি অন্ধকারে একটা বিয়েবাড়ি, এটা দেখেও আমাদের ভালো লাগে। আমরা চলে যাই বিয়েবাড়িতে, গ্রামের বিয়েবাড়ি দেখতে। যাওয়ার পরে দেখি এখানে একটা হিন্দু পরিবারের বিয়ে হচ্ছে। তারা এত পরিমাণ আন্তরিক ছিল, মাশাআল্লাহ বলবো। প্রতিটা মানুষকেই কিন্তু আল্লাহ সৃষ্টি করেছে ভালোবেসে। তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং ধর্ম নিয়ে মানুষকে না ভালোবাসা, বিদ্বেষ তৈরি করা, এগুলি আমাদের মাঝে কখনোই ছিল না। তারপর আমরা এখানে চলে যাই, দেন এখানে আমরা কথা বলছি, তারা এত বেশি খুশি হয়েছে আমাদেরকে দেখে। তারা বলছে আমরা চলনে যাব একটু পরে, আপনারা আমাদের সাথে চলেন, আপনারা এসেছেন ঢাকা থেকে বেড়াতে আমাদের গ্রামে, আপনারা আমাদের অতিথি, আপনারা আমাদের সাথে যেতেই হবে। তারা অনেক বেশি আমাদেরকে আন্তরিকভাবে মানে ভালোবাসা প্রকাশ করেছে এবং আন্তরিকতা দেখিয়েছে, যা আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তারপর এই ভাইয়ের ছিল বিয়ে, আমি বাইকে একটু দেখানোর চেষ্টা করলাম। তাদের নিয়মাবলী তাদের মতোই চলে। আমরা দেন ওই জায়গা থেকে সবার সাথে গল্প করে চলে আসি বাসায়, কারণ আমাদের অলরেডি রাতে ছিল ফিশ ফ্রাইয়ের বারবিকিউ, মানে ফিশটা বারবিকিউ করব, এটা আমাদের লাস্ট প্রোগ্রাম ছিল। সবাই যে যার মতো প্রসেসিং করছে, আমরা প্রসেসিং করে রেখেই চলে গিয়েছিলাম। আবার এখানে ডাবও খাওয়া হচ্ছে, দেন এখানে আবার মাছ পোড়ানো হচ্ছে। ফিশ বারবিকিউটা একদম 100% পারফেক্ট করেছে রিপন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এবং রনি মামা, সুজন মামা, তারপরে সকল ভাবিদের, বাচ্চাদের, অ্যান্ড আমার হাজব্যান্ডকেও অসংখ্য ধন্যবাদ। ও সবগুলো মাছ সুন্দর করে কেটে ওয়াশ করে দিয়েছে।
সবাই সম্মিলিত আমরা একটা মিলিত ট্যুর দিয়েছি এবং এই ট্যুরটা আমাদের একটা বেস্ট ট্যুর হিসেবে গণনায় ধরা হবে। কারণ গ্রামের ফিল নিতে একদম গ্রামে মজে গিয়েছিলাম। খাবার দাবার গ্রাম প্লাস শহর সব কিছুতেই আমরা এনজয় করেছি। এখানে রিসোর্টে ঘোরা, নদীতে গোসল করা, খালের পানিতে পা ভিজানো, ধান বোনা, ফসল কাটা, প্লাস গ্রামের বিয়ে, গ্রামগঞ্জের নাস্তা খাওয়া, আর ছিল প্রচুর রাত জেগে আড্ডা। আর আমার হাজব্যান্ড দেখো, ও একদম সাইবেরিয়ার ড্রেস পরে এসে পড়েছে, এত পরিমাণ শীত। বেবিরাও ওখানে এনজয় করছিল ওর চাচুর বাইকে উঠে। গ্রামের মানুষ এসেছে, তাদের সাথে আমরা গল্প আড্ডা করলাম। আমাদের রাত্রের এই সময়টা অনেক বেশি সুন্দর গিয়েছে। আর শেষ দিন, লাস্ট দিন প্রচুর শীত ছিল, অনেক বেশি শীত ছিল। তারপরও আমরা এখানে খুব বেশি এনজয় করেছি, অনেক গল্প আড্ডা, এবং এর মধ্যে আমাদের বারবিকিউ হয়ে যাচ্ছে। অনেকগুলো ফিশ, এবং ফিশগুলোর সাইজ মোটামুটি মাশাআল্লাহ মাঝারি থেকেও আরও বড় সাইজ ছিল। আর আমার বেবিকে একটা ছোট সাইজের ফিশ এখানে মশলা ছাড়া হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে এখানে বারবিকিউ করে দেওয়া হয়েছে। আর রাতে আসা মানি, এখন আমরা গল্প করছি, এখন আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে। বারবিকিউ আবার সব বারবিকিউ করার পরে আমরা আবার একটু হালকা গরম করে নিলাম। আর রাতের অন্ধকার এবং নিস্তব্ধতাটাকে এত বেশি শহরে এসেছে আমি মিস করেছি, কি বলবো। আমাদের মানে এরিয়াতে ঢোকার পরেই একদম আওয়াজ। এই যে দেখো ফিশ বারবিকিউগুলো এত পারফেক্ট হয়েছিল। এখানে যেমনই এসেছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে আমরা খেয়েছি। সসটা ছিল অসাধারণ, রিপন ভাই নিজেই নিয়ে এসেছে, এক গ্যালন সস নিয়ে এসেছে, মানে ছোট ছোট কোনো বিষয় না, 5 কেজি সস নিয়ে এসেছে। যে যার মতো সস খেয়েছি। সকালে উঠে রওনা দিয়ে দিই ভোরে। তারপরে আমরা দুপুরে এখানে লাঞ্চ করি। আবার বাসায় আসার পথেই আমরা গ্রামের মেঠো পথে, গ্রামের মাঝামাঝিতে লাঞ্চ করব। আমরা আগেই জানিয়ে দিই যে আমরা শহরে লাঞ্চ করব না, কারণ শহরের জীবনযাপন খাওয়া দাওয়া আমরা অভ্যস্ত। গ্রামের এই ফিশগুলো একদম টাটকা। তো বললো ইলিশ মাছের ছোট সাইজ, তোমরা খেয়ে দেখতে পারো। আলহামদুলিল্লাহ এত পরিমাণ টেস্টি ছিল। এখানে আমরা সবাই তৃপ্তি ভরে দুপুরের খাবার খাই এবং আমরা একটা সুন্দর ট্যুর দিয়ে, 5 দিনের ট্যুর দিয়ে বাসায় চলে আসি। বাই বাই।